আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা E2Soft Solution ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করব। অর্থাৎ আপনারা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কথা শুনেছেন তারা মোটামুটি এতটুকু জানেন যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে HTML CSS বেশ ভালোই জানতে হবে এবং জাভাস্ক্রিপ্ট jquary মোটামুটি জানতে হবে, বুটস্ট্র্যাপ ইমপ্লিমেন্টেশন জানতে হবে এবং PHPর বেসিক জানলেই শুরু করতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো মোটামুটি যারা জানেন তারা আমার এই ভিডিওর সাথে শুরু করবেন এবং আমরা সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজ করব। তো প্রথম পর্বে আমরা একেবারে একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারের মধ্যে আমরা নতুন নতুন ফাইল ক্রিয়েট করব, ব্ল্যাঙ্ক ফাইল, এবং সেই ব্ল্যাঙ্ক ফাইলের মধ্যে আমরা লাইন বাই লাইন কোড লিখে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করব। তো এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্রসেস। তো চলুন প্র্যাকটিক্যালি শুরু করি। এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী এপিসোড মিসিং না হয়ে যায়। আজকে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। তো সবাইকে স্বাগতম আমার এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজে। আশা করি সবাই সিরিজটির প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন এবং সেই অনুযায়ী সফল হবেন। তো সেই ক্ষেত্রে যারা ওয়ার্ডপ্রেসের একেবারে বেসিক লেভেলটাও জানেন না তাদের জন্য বলছি, ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল বাংলা নামে একটা প্লেলিস্টের URL ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। এইখানে 8টা থেকে 9টা ভিডিও আছে। আপনি এই ভিডিওগুলো দেখে তারপর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করবেন। এর আগেই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে গেলে আপনি হয়তো বিভিন্ন জায়গায় আটকিয়ে যেতে পারেন। তো ওয়ার্ডপ্রেস থিম মূলত কিভাবে কাজ করে, আমরা এখানে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আছি। আমরা আগেই যেহেতু শিখেছিলাম কিভাবে লোকাল পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হয় এবং সেভাবে কাজ করতে হয়, সেইভাবে আমরা লোকাল পিসিতে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি এবং এখানে WP অ্যাডমিন বা ড্যাশবোর্ডে লগ ইন করেছি। এখন এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের একটা থিম পরিবর্তন করব। এখন অ্যাক্টিভ আছে হচ্ছে 2020 থিম, অর্থাৎ 2020 হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম। এই থিমটা এখন অ্যাক্টিভ আছে। এখন আমরা এখানে নতুন একটা থিম তৈরি করব। তো তৈরি করার জন্য আমাদেরকে বেশ কিছু ভিডিও করতে হবে, কারণ একটা ওয়ার্ডপ্রেসের থিম তৈরি করা একটা ভিডিওর মধ্যে আমি হয়তো দেখিয়ে দিতে পারবো, কিন্তু আপনারা মনে রাখতে পারবেন না, বিষয়টা ধরতে পারবেন না। এই জন্য একটা সিরিজ তৈরি করতে যাচ্ছি এবং এই সিরিজের মধ্যে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট দেখানো হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে টেস্ট নামক একটা ফোল্ডারের মধ্যে আমরা কি করেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়েছি লোকাল হোস্ট /টেস্ট, অর্থাৎ এই টেস্ট নামক ফোল্ডারের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আছে। তাহলে আমরা আমাদের যেখানে এই জ্যাম্প ইনস্টল দেওয়া আছে সেই ফোল্ডার আগে চলে যাই এবং সেই ফোল্ডারে গিয়ে আমরা আমাদের টেস্ট নামক ফোল্ডারটাকে বের করে ফেলি। তাহলে আমাদের জ্যাম্প ইনস্টল দেওয়া আছে হচ্ছে ডি ড্রাইভে। তো ডি ড্রাইভে গিয়ে আমরা জ্যাম্পের মধ্যে দিয়ে htdocs-এর মধ্যে যাই এবং তার মধ্যে টেস্ট নামক ফোল্ডার আছে এবং টেস্ট নামক ফোল্ডারটা আমরা অন করি। এইবার দেখি এই টেস্ট ফোল্ডারের মধ্যে WP admin, WP content, WP includes .htaccess, index.php, license.txt, readme.html, WP activate, এই যে এরকম ফাইলগুলো আছে এইগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল বলা হয়, অর্থাৎ এই ফাইলগুলো দিয়ে হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করা। আপনি কখনোই ভুলেও এই সমস্ত কোনো ফাইলে হাত দিবেন না, এই সমস্ত ফাইল এডিট করবেন না, কারণ এই সমস্ত ফাইল এডিট করতে হলে করতে পারবেন কিন্তু আপনাকে অনেক ভালো প্রোগ্রামার হওয়ার পরে বা ডেভেলপার হওয়ার পরে করতে পারবেন। তার আগে করতে গেলে আপনি ঝামেলার সৃষ্টি করে ফেলবেন। আমাদেরকে যেতে হবে কি, WP কন্টেন্টের মধ্যে যেতে হবে। তারপরে WP কন্টেন্টের মধ্যে থিমস নামক ফোল্ডার আছে, থিমস নামক ফোল্ডারের মধ্যে চলে গেলাম। এবার এইখানে অনেকগুলো থিমস আছে, যে থিমসগুলো আমরা এখানে দেখেছিলাম যে অনেকগুলো থিমস আছে, ঠিক সেই থিমসগুলোই আমরা এইখানে দেখতে পাচ্ছি। এখন এইখানে আমরা নতুন একটা থিমস ক্রিয়েট করব, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আজকের প্রথম পর্বে আমরা আগে থিম ক্রিয়েট করার জন্য আমরা দেখতে পাচ্ছি একটা পুরনো থিম দেখে আসি। 2020 থিমটা কি, থিমের নাম আছে, তার ভিতরে বিভিন্ন ফাইল ফোল্ডার আছে। তাহলে আমাদের আগে নামে একটা ফোল্ডার করতে হবে। আমরা চিন্তা করি আমাদের কি নিউ ফোল্ডার নেই এবং নিউ ফোল্ডারে আমরা কি নাম দিব, আমরা নাম দিব হচ্ছে WP টিউটোরিয়াল, TUTORIAL, WP টিউটোরিয়াল হচ্ছে আমাদের থিমের নাম। এই নামে আমরা থিম ক্রিয়েট করলাম। এবার WP টিউটোরিয়াল নামে থিম ক্রিয়েট হয়ে গেল।
আসলে কি তাই থিম ক্রিয়েট হয়ে গেল? থিমের মধ্যে তো কিচ্ছু নাই, তাহলে কিভাবে থিম ক্রিয়েট হলো? না, এটা শুধু ফোল্ডার ক্রিয়েট করা হয়েছে। তাহলে এই যে ফোল্ডার ক্রিয়েট করা হলো, এই ফোল্ডার ক্রিয়েট করার পরে এই ফোল্ডারের মধ্যে কি কি ফাইল রিকোয়ার্ড, অর্থাৎ কোন কোন ফাইল দিলে থিম চলবে আর কোন কোন ফাইল ছাড়া থিম চলবে না। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, রিকোয়ার্ড ফাইল মাত্র দুইটা। কি কি? দুইটা রিকোয়ার্ড ফাইল। আমরা দুইটা রিকোয়ার্ড ফাইলের মধ্যে আমরা কি করি, আগে নিউ নামে একটা টেক্সট ডকুমেন্ট নেই এবং এখানে style স্টাইল, আমরা এখানে স্টাইল নিলাম। তারপর হচ্ছে কি .css style.css নামে আমরা এটাকে চেঞ্জ করে ফেললাম, style.css style.css নামে চেঞ্জ করে ফেললাম এবং এখান থেকে আমরা চেঞ্জ করলাম। এরপরে এটাকে আমরা ড্রিমওয়েভারে অন করব। তো style.css এটা একটা ফাইল, এটা অবশ্যই রিকোয়ার্ড বা কম্পোজারি। এরপরে আরও একটা ফাইল কম্পোজারি, সেটা হচ্ছে কি, আমরা আবার একটা ফাইল নেই, সেই ফাইলটার নাম হচ্ছে index.php এই ফাইলটাও রিকোয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে কেউ যদি index.php ফাইল ব্যবহার না করে তাহলে কি করতে হবে, বা তাহলে থিম চলবে কিনা? হ্যাঁ, index.php ফাইল যদি কেউ ব্যবহার না করে তাকে করতে হবে home.php ফাইল ব্যবহার করতে হবে। কি হোম, আমরা দেখি HOME home.php নামে ফাইল ক্রিয়েট করে তারপরে কাজ করতে হবে। আমরা এগুলো ড্রিমওয়েভার অন করি ফাইল দুটো, এরপরে আমরা থিম ক্রিয়েটের প্রথম কার্যক্রম শুরু করে দেই। আচ্ছা, index.php ফাইলটা ড্রিমওয়েভারে অন হয়ে গেল। এবার আমরা style.css ফাইলটাও ড্রিমওয়েভারে অন করি। দুটো ফাইল আমরা ড্রিমওয়েভারে অন করলাম। এখন এইখানে এই যে কাজ করব, কাজ করার জন্য আমরা সব সময় একটা ট্যাব অন রাখবো। সেই ট্যাবটা হচ্ছে কি wordpress.org একটা ট্যাব আমরা অন রাখবো। আগে ছিল কোডেক্স, এখন হচ্ছে ডেভেলপমেন্ট wordpress.org। তাহলে আমরা কোডেক্স নামেই যাই, দেখি কোডেক্স নামে সার্চ করে দেখি যে কোডেক্স নামে আসলে কিছু আছে কি না। দেখতে পাচ্ছি codex.wordpress.org, এই পেজটা আমরা সবসময় অন করে রাখবো এবং কোডেক্স পেজের মধ্যে কি কি আছে সেগুলো আমরা এখান থেকে সার্চ করে একটা একটা নিয়ে কাজ করব। কোডেক্স মানে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এখান থেকে দেখে কোড শিখবে বা কোড করবে। তো কোডেক্স থেকে আমরা প্রথমেই যে জিনিসটা নিব সেটা জিনিসটা হচ্ছে কি, এখানে আমরা বিভিন্ন ডকুমেন্টেশন দেখতে পাচ্ছি যে কীভাবে প্লাগইন তৈরি করতে হয়, কীভাবে থিম তৈরি করতে হয়, কীভাবে চাইল্ড থিম তৈরি করতে হয়, থিম ডেভেলপমেন্ট করতে হয়, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার এখানে আছে। তো আমরা হচ্ছে থিম ডেভেলপমেন্টের প্রথমে স্টেপে যাই। আমরা থিম ডেভেলপমেন্টের ফার্স্ট স্টেপেই নর্মালি এখানে দেখতে পাবো যে থিমের একটা নেমের অপশন আছে, এটা আমরা কপি করে ফেলবো, টোটালি কপি পেস্ট করে ফেলবো। কপি পেস্ট করে তারপর এটা নিয়ে আমরা বর্ণনা দিচ্ছি। এটাকে আমরা কপি করে ফেললাম, কপি করে ফেলে এবার আমরা style.css ফাইলের মধ্যে এটাকে পেস্ট করলাম। এইবার আমাদের থিমের নাম লিখবো। আমাদের থিমের নাম ছিল কি WP টিউটোরিয়াল হচ্ছে আমাদের থিমের নাম এবং অথর ইউআরএল, অর্থাৎ এই থিমটা যে ডেভেলপ করেছে তার একটা ওয়েবসাইটের নাম এখানে আপনি দিতে পারবেন আপনার নাম। সে ধরুন আমি আমার নাম দিয়ে দিচ্ছি E2Soft Solution.com। এটা আমি থিম ডেভেলপ করতেছি, এই জন্য আমি এই থিমের ওনার হিসেবে নাম দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে অথর হচ্ছে থিমের যে এডিট করলো বা ডেভেলপ করলো, থিম যে ডেভেলপ করলো তার নাম। তাহলে আচ্ছা, এরপর হচ্ছে অথর ইউআরএল হচ্ছে অথরের নিজের একটা ওয়েবসাইট থাকতে পারে, সেই ওয়েবসাইটটা কি, এটা হচ্ছে থিম ইউআরএল। থিমটা কোথায় পাওয়া যাবে, এটা হচ্ছে অথর ইউআরএল। অথরের নিজের ওয়েবসাইট কোনটা, থিমটা এখানে চিন্তা করতে পারি যে এখানে আমরা এখানে WP টিউটোরিয়াল নামে একটা থিম আছে এই জায়গা। তো এরপর হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে নর্মালি এই থিমটা কি বিষয়ক, এখানে কি আছে ডেসক্রিপশনটা, এই থিমটা কি বিষয়ক, কার জন্য তৈরি করব, কি কি কাজ করবে, কি কি ফিচার আছে, এই নিয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা। তারপরেটা হচ্ছে কি ভার্সন, থিমের একটা ভার্সন থাকবে, সেই ভার্সনটা এখানে আমরা মেনশন করব যে এটা কত নাম্বার ভার্সন। এরপর হচ্ছে লাইসেন্স হচ্ছে GNU জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সন 2 অর লেটার, অর্থাৎ জেনারেল পাবলিক লাইসেন্স ভার্সন 2 অথবা তার লেটার। এটা সবাইকে ওপেন সোর্স দেওয়ার জন্য এই ভার্সন আমরা এই লাইসেন্স ইউজ করি। তারপর হচ্ছে কি লাইসেন্সের ইউআরএল, লাইসেন্সটার মূলত কোথায় উল্লেখ আছে, এইখানে উল্লেখ আছে। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় ট্যাগস অর্থ আমরা জানি ওয়ার্ডপ্রেসের ট্যাগ দিয়ে কি কিওয়ার্ড ডিফাইন করা হয় বা বিভিন্ন রিলেটেড কিওয়ার্ড ডিফাইন করা হয়। সেই ক্ষেত্রে ট্যাগ হচ্ছে কোন কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে সার্চ করলে এই থিমটা wordpress.org এ পাওয়া যাবে, এটা হচ্ছে সেই
ট্যাগস। এরপরে এইখানে যে বিষয়টা এটার আমার দরকার নাই, যে এইখানে টেক্সট ডোমেইন নামক একটা অপশন আছে। এই টেক্সট ডোমেইনটা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হবে, বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। টেক্সট ডোমেইন আমরা এমন কিছু ব্যবহার করব যেগুলো হচ্ছে ইউনিক, কারোর সাথে কনফ্লিক্ট হবে না। কিন্তু ডাব্লুপি টিউটোরিয়ালটা তো ইউনিক না, সেই ক্ষেত্রে আমরা ডাব্লুপি টিউটোরিয়া এইটুক দিলাম হচ্ছে টেক্সট ডোমেইন। এখন আমরা পরবর্তী কাজ শুরু করব। এ পর্যন্তই আমরা রাখলাম এবং সেভ দিলাম। সেভ দিয়ে এবার আমরা একটু রিলোড করে দেখি। আমাদের কথা ছিল কি যে দুইটা রিকোয়ার্ড ফাইল হলেই থিম চলবে, এবং সেই দুইটা রিকোয়ার্ড ফাইল আমরা নিলাম। একটা হচ্ছে কি ডাব্লুপি style.css আর একটা হচ্ছে index.php। যদিও এগুলোর মধ্যে আমি কিছু লিখি নাই। এবার আমি একটু রিলোড করে দেখি যে আমাদের এই থিমটা পেয়েছে কিনা। আমাদের থিমের নাম দিয়েছে কি ডাব্লুপি টিউটোরিয়াল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে ডাব্লুপি টিউটোরিয়াল নামে যে একটা থিম বানিয়েছি, সেই থিমটা আমরা পেয়ে গেছি। এবং দেখতে পাচ্ছি বাই SM হাসিবুল ইসলাম, আমি যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছিলাম সেই ওয়েবসাইটের লিঙ্ক এসেছে ভার্সন 1.0 এবং যে ডেসক্রিপশন যে ট্যাগ দিয়েছিলাম সব কিছু চলে আসছে। কিন্তু এইখানে একটা জিনিস মিসিং হয়েছে, এটা কি স্ক্রিনশট মিসিং হয়েছে। তাহলে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই। আমরা নর্মালি চিন্তা করি যে এইটাই আমরা থিম বানাবো, তাহলে স্ক্রিনশট স্নিপিং টুলস দিয়ে আমরা স্ক্রিনশট নিয়ে নেই। আচ্ছা, আমরা চিন্তা করি যে এইখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে সেটা আমরা সেভ করে রাখবো এবং থিম হিসেবে সেটাকে আমরা দেখাবো। তাহলে এইটাকে আমরা স্ক্রিনশট নিলাম এবং স্ক্রিনশট নিয়ে এটাকে সেভ করব স্ক্রিনশট নামে। কি নামে সেভ করব? স্ক্রিনশট নামে, SCREENSHOT স্ক্রিনশট ডট PNG বা JPG যে কোনো নামে আমরা সেভ করতে পারি। তাহলে আমরা ডট PNG নামেই সেভ করি, PNG স্ক্রিনশট ডট PNG নামে সেভ করলাম। এইবার সেভটা কোথায় করব? এই সেভটা করব হচ্ছে আমাদের থিম ফোল্ডারের মধ্যে। আমাদের থিম ফোল্ডার কোথায় একটু দেখে আসি। আমাদের থিম ফোল্ডার হচ্ছে ডি ড্রাইভের মধ্যে, জ্যাম্পের মধ্যে, এইচটি ডক্সের মধ্যে, টেস্টের মধ্যে, ডাব্লুপি কন্টেন্টের মধ্যে, থিমসের মধ্যে, ডাব্লুপি টিউটোরিয়াল এর মধ্যে আমরা স্ক্রিনশট নামে এটা সেভ করে ফেললাম। তাহলে ওই ফোল্ডারের মধ্যে অটোমেটিক চলে গেছে। এবং এখন একটু রিলোড করে দেখি এখানে কোনো স্ক্রিনশট আসছে কিনা। হয়তো এত দ্রুত আসবে না, একটু সময় নেয় এই জিনিসটা আসতে। না, চলে আসছে। তার মানে কি আমরা যে এই থিমগুলোর স্ক্রিনশট দেখতে পাচ্ছি এগুলো তো মোস্ট পপুলার থিম, যেগুলো WordPress.org এর ডিফল্ট থিম। এগুলো ওয়ার্ডপ্রেসের ডেভেলপার যারা, তারা এই থিমগুলো ডেভেলপ করেছে, অর্থাৎ এগুলো হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড থিম। তো এখন এই যে থিমটা আমরা হয়ে গেল, এখন আমরা এই থিমটা যদি অ্যাক্টিভ করি, আমাদের ওয়েবসাইটটাকে দেখে আসি ওয়েবসাইটটা কেমন আছে। ওয়েবসাইটটা আছে এইরকম অবস্থা। যদি এই থিমটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর দেখি কি হয়, ওয়েবসাইটের কি পরিবর্তন আসে। কারণ আমাদের থিমের মধ্যে তো কিছুই নাই। এবার দেখি কি পরিবর্তন আসে। দেখতে পাচ্ছি কিছুই দেখা যাচ্ছে না। কেন কিছুই দেখা যাচ্ছে না? কিছুই তো দেখা যাওয়ার কথাও না, কারণ আমাদের ওয়েবসাইটের যে থিম বানিয়েছি, থিমের মধ্যে আমরা একটা সিঙ্গেল অক্ষর বা একটা সিঙ্গেল কোডও লিখি নাই। তো এই যে index.phpর মধ্যে আমরা কিছুই লিখি নাই, এইখানে আমরা কি লিখলে কাজ করবে? এখানে আমরা জাস্ট একটা জিনিস আজকে লিখে দেখব। প্রথমে আমরা PHP, তারপরে হচ্ছে THE the_title। আচ্ছা, the_title এই জিনিসটা আসলে কি? the_title লেখা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে টাইটেল, the_title। যেহেতু the টাইটেল, এটা অবশ্যই টাইটেল হবে। এবং এটাকে আমরা একটা h1 এর মধ্যে প্রিন্ট করি। h1 কে আমরা ক্লোজ করে দেই। তাহলে index.php তে the title নামক আমরা প্রিন্ট করেছি। এইবার দেখি এইখানে রিলোড করে কোনো কিছু আসে কিনা। দেখতে পাচ্ছি যে প্রথম সর্বশেষ যে পোস্টটা, সেই পোস্টটা চলে আসছে। দি ইম্পর্টেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড পোস্ট ফরম্যাট এই নামক একটা পোস্ট ছিল। আমরা দেখি সর্বশেষ পোস্টটা কি এই মাপে কিনা, এই নামে কিনা। এই নামে একটা পোস্ট আছে, এই যে স্টিকি পোস্ট, অর্থাৎ এই পোস্টটা হচ্ছে স্টিকি। কি স্টিকি? আমি আগেই বুঝিয়েছিলাম, স্টিকি হচ্ছে এটা সবার উপরে ডিফল্ট থাকবে, সবগুলো পোস্ট আপ ডাউন হবে, এটা কোনো আপ ডাউন হবে না। তাহলে এই যে স্টিকি পোস্টটা এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমরা এতটুকু বুঝলাম যে থিম আমরা এন্ট্রি লেভেল থেকে ডেভেলপমেন্ট শিখবো, অর্থাৎ আমরা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে কাজ করা শুরু করতেছি। তো দেখলেন যে সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করা যায়। যেহেতু আমরা সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের প্রসেসটা শুরু করেছি, সেহেতু এতটুকু বুঝতে পেরেছেন যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজ আমরা ডিপলি শিখব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর শেষে সবার
সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।